মোহতারাম আমাদের আব্দুল জব্বার ভাই তিনি প্রশ্ন করেছেন যে অনেক মানুষ হজে যায়, হজে যাওয়ার পরে আবার সে দেশে আসার পরে তার কার্যক্রমগুলো আগের তুলনায় অনেক ক্ষেত্রে খারাপ দেখা যায়, এরকম হয়ে যাচ্ছে, যেটি আসলে ভালো হওয়ার কথা, মানুষ প্রত্যাশা করে। কিন্তু এখন এসে অনেক কষ্ট করে টাকা নষ্ট, অনেক ব্যয় করলো, আবার কষ্ট করলো, কিন্তু আসলে এর থেকে উত্তরণের উপায়টা কি? আসলে এবার বৃথা গেলে তার যদি কাজই না লাগে তাহলে উপায়টা কি? দেখুন, ভালো হওয়া নেওয়া এটা নিজের উপর অনেকটা নির্ভর করে। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ভিত্তিতে নিজের আমল সুন্দর করা। হজ থেকে ফিরে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যে যেভাবে একজন মায়ের পেট থেকে সন্তান নিষ্পাপ বের হয় ওইভাবে আল হাজ্জু মাবরুর ফালাইসাল জাযযাউ ইল্লাল জান্নাহ। হজে মাবরুর নির্ভেজাল হজ, দোষ ত্রুটি মুক্ত হজ, এই হজ সুন্দর হজ, এর পুরস্কার হচ্ছে জান্নাত। ওই জান্নাতি রিয়া মানুষটা এবং এসে অশ্লীলতা মুক্ত একটি হ্যাঁ, হজ। এখন ওই ওই মানুষটি তার প্রথমেই গলদ ছিল, হয় টাকা পয়সা সহি শুদ্ধ ছিল না, মানুষের টাকা মেরে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, ভাই বোনের হক নষ্ট করে, তারপর বিদেশে মানুষ পাঠানোর নামে টাকা দিয়ে, টাকা মেরে, এই সমস্ত কালো টাকা দিয়ে হজ একবার না 100 বার করলেও কোনো লাভ নেই। এটা শুধুমাত্র একটা সফর, একটা জাস্ট একটা ভ্রমণ। সম্পর্কে জানতে চাই যে অনেক মানুষ দেখা যায় যে চাকরির কর্মজীবনে তিনি কিভাবে উপার্জন করেছেন এটা মুখ্য বিষয় নয়, অনেক সময় টাকার মালিক হয়ে গেছেন, এখন একটা পর্যায়ে গিয়ে তিনি দিনদার হয়ে গেছেন, কিন্তু আগের টাকাগুলো সম্পদ রয়ে গেছে এবং এই টাকা দিয়ে তিনি হজ করেন, জাকাত দেন, আরও অনেক কাজ করেন এবং তাদের ধারণা সে মাপ পেয়ে যাবেন। আসলে কি? আসলে তার ব্যাপারেই আল্লাহ কোরআন নাজিল করেছেন, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণে তার হিসাব নেবেন, ভালো কাজ করেছে এবং খারাপ, কোন দিন কোনটা করেছেন। ইকরা কিতাবাকা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, জীবনের প্রথম থেকে শুরু করে চাকরি জীবনের তুমি কার কোনটা কি খেয়েছো না খেয়েছো এটা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তার আমল কলব দেখবেন, চেহারা আর ধন সম্পদ দেখবেন না, অর্থাৎ তার আমলটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ পাক চুলচেরা বিশ্লেষণ করবেন। সেকেন্ড হচ্ছে, এই সমস্ত টাকা পয়সা দিয়ে হজে যারা যান, তারা আবার রিটায়ার করার পরে বলে এইটাই তো আমার সহি শুদ্ধ টাকা। এই টাকাটা আপনি চাকরি করেছেন একটা সুদি কারবারি সাথে, সুদি প্রতিষ্ঠানের সাথে, এখন রিটায়ার করেছেন, খেয়েছেন ঘুষ, ওই ঘুষের টাকা খাইছেন, আর ওই কিছু টাকা জমা করেছেন, এখন এইটা সর্বশেষ আপনি হজ করবেন আর বলবেন নির্ভেজাল টাকা। আসলে আমরা এটা বিশ্লেষণ করলে তো ওনার খারাপ লাগবে বা অনেকের এটা গা শিউরে উঠবে, কিন্তু কিয়ামতের দিন হাড়ে হাড়ে টের পাবেন যে উনি কী করলেন। আর একটা কথা হচ্ছে, যারা মুআল্লিম হাজি নেন, শুধুমাত্র ওনারাই যে শুধু কষ্ট দেন তা না, আমাদের দেশ থেকে যে সমস্ত হাজিরা যান ওনারা একটা দর কষাকষি করেন মাছ বাজারের মতন মুআল্লিমের সাথে, কে কত কম নেবে। এই অবস্থার সৃষ্টি হওয়ার কারণে এখন যারা নেবেন তারা কখনোই কোনো কিছু না বলেন না, হাজিরা যা আসান সব হাঁ বলেন। এই হায়ের মধ্যে থাইকা ওখানে যেয়ে সব না হয়ে যায়। এখন আমার কথা হচ্ছে, মুআল্লিমরা সম্পূর্ণভাবে এককভাবে তারা দায়ী না, সঠিক সেবা তারা দিতে পারছেন না। কয়েক অবস্থা, এর মধ্যে এক অবস্থা আপনি বাথরুমে ঠিক পাবেন না, লাইন দিয়ে বাথরুমে যেতে হবে, আপনি এক রুমে 5 জনের জায়গায় 8 জন থাকতে হবে, কারণ আপনি গেছেনই তো কম টাকায়। এখন এই কম টাকায় আপনি কেন দরকষাকষি করে আপনি তার কাছে করতে গেছেন? এইটা যখন ম্যাক্সিমাম লোকে এই কাজটি করে, তখন মুআল্লিমরা ঐক্যবদ্ধ হয়ে যে যেভাবে পারে সে সেভাবে নেয়, আর টাকা বাঁচানোর নামে দূরে রাখে অনেক না। ক্ষেত্রে তো আসলে তার সেবাটা দেওয়া যাচ্ছে না, নিয়ন্ত্রণের বাইরেও থাকে, নিজের হাতের বাইরে থাকে, কিছু চিন্তার ভুল বাইরে আছে, থাকে। কিছু ধরনের কিছু সমস্যা আছে যেটা কোনো হাজিদের সম্পর্কে মানে কোনো মুআল্লিমের পক্ষে সম্ভব না। যেমন মিনায়, মুজদালেফায় অথবা গাড়ি আনা নেওয়ার ব্যাপারে, ইমিগ্রেশন করার ক্ষেত্রে, এই 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 সমস্ত ব্যাপারে ওনাদের কোনো হাত নেই। এরা সৌদি গভর্নমেন্ট, ওজারাতুল হজ, ওনারা এই কাজটি করে থাকেন। এই সমস্ত কাজে ওনাদের কিছু করার নেই। বাইতুল্লাহ থেকে ধরেন এখন আপনি যাবেন মিনায়, আপনার 3 ঘন্টা আগে নিচে নামাই রাখবে, কারণ গাড়ি আসবে যে কোনো মুহূর্তে, গাড়ি জ্যামে পড়ে গেছে। এখন মুআল্লিমকে বকাঝকা দিলে কি কাজ হবে? আপনি কিন্তু এহরাম করা পরিস্থিতি বুঝতে অবস্থায়। হবে আর কি। এই জন্য মনে রাখতে হবে, ফালা ফালা জিদারা ফিল হজ্জ ওয়ালা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। মানে হজের সময় উত্তেজিত হওয়া, ব্যাড ল্যাঙ্গুয়েজে কথা বলা, ঝগড়া ফাসাদ করা, সম্পূর্ণ এটা একটা গুনাহের কাজ। এটা মনে রাখতে হবে আমাদের সবার।